অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন এমন গুঞ্জন তৈরি হয়েছিল কিছুদিন আগে। এমনকি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও বর্তমান নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও একথা জানিয়েছিলেন। ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়ে তার কাছে জানতে চেয়েছিল জাপানি সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়া। জবাবে ডক্টর ইউনূস বলেছেন, যেহেতু তিনি এ বিষয়ে বাংলাদেশে কোনো কথা বলেননি, তাই বিদেশে বিষয়টি নিয়ে কথা বললে তার জন্য তা বিপদ তৈরি করতে পারে। নিক্কের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে খবর ছড়িয়ে পড়েছিল যে ডক্টর ইউনূস এক ছাত্রনেতাকে বলেছিলেন, যদি দলগুলো সংস্কার ও নির্বাচনের সময়সীমা নিয়ে একমত না হয় তবে তিনি পদত্যাগ করতে পারেন। তিনি এমন মনোভাব প্রকাশ করেছেন কিনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, আমি বাংলাদেশেও এই প্রশ্নের উত্তর দেইনি, যেহেতু আমি বাংলাদেশে এটি বলিনি। যদি আমি জাপানে বলি তাহলে আমার জন্য অনেক সমস্যা তৈরি হবে। প্রশ্ন উঠেছে, ডক্টর ইউনূস কিসের ভয় পেয়েছেন, কারা তার ক্ষতি করবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূসের জন্য এখন দুটো সবচেয়ে বড় বিপদ, একটা ভারত, আরেকটি বিএনপি। শেখ হাসিনার পতনের পর ভারত সরকারের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ যাচ্ছে। এর মূলে ভারত মনে করে ডক্টর ইউনূস সরকার। অন্যদিকে বিএনপি সরকারকে চাপে ফেলছে জাতীয় নির্বাচনের দাবিতে। তার পদত্যাগকে ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন নাটক। আমরা নির্বাচনের রুটম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রুটম্যাপ চেয়েছি। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তারুণ্যের সমাবেশে তারেক রহমান নিজেই ধমক দিয়ে বলেছেন, ডিসেম্বরেই হতে হবে জাতীয় নির্বাচন। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে বিএনপির তাড়া কেন, এই বিষয়ে বিশ্লেষকরা বলছেন, নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে বিএনপির বেগ পেতে হচ্ছে। তাদের চাঁদাবাজি, লুটপাটের কারণে দলটির ইমেজ সংকটে পড়েছে। সংকট এড়াতেই দ্রুত নির্বাচন চাইছে বিএনপি। যদিও যত সংকট থাকুক না কেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। জাপান সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশটির সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আরও জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাদেশ থেকে প্রায় $234 বিলিয়ন বিদেশে পাচার করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের ভেতরেও 11 থেকে 12 বিলিয়ন ডলারের অর্থ ইতোমধ্যেই চিহ্নিত ও জব্দ করা হয়েছে। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের বর্তমান সরকার একবারেই বিলিয়ন ডলারের অর্থ হাতে পেলে দুটি সার্বভৌম সম্পদ তহবিল প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেছে। এই তহবিলগুলো শিক্ষা ও স্বাস্থ্যসেবার জন্য ব্যয় করা হবে এবং দরিদ্রের জীবন রূপান্তর ও তরুণদের উদ্যোক্তা হতে সাহায্য করতে ব্যবহৃত হবে। ওয়াহিদা পারভীন ইশিতা, আজকাল।